সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 22 ফেব্রুয়ারি, 9 ফাল্গুন, রবিবার। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকার কংগ্রেস প্রার্থীর টিকিট প্রায় নিশ্চিত। 2-3টি আসনের অমিল রয়েছে। যে 2-3টি আসনে অমিল রয়েছে তাহা পাঠানো হয়েছে দিল্লিতে। বাছাইয়ের কাজ চলছে। একটি আসনে 2-3টি প্রার্থীর নাম, কিন্তু বাকি যে বরাক উপত্যকার কংগ্রেস প্রার্থীর টিকিটের প্রায় চূড়ান্ত পর্যায়ে নাম রয়েছে। পাতারকান্দির আসন থেকে কংগ্রেসের টিকিট পাচ্ছেন কার্তিক সেনা সিনহা। রামকৃষ্ণনগরের আসন থেকে কংগ্রেসের টিকিট বুদ্ধ দাস। আলগাপুর কাটলিচড়ায় মনোনয়ন পাচ্ছেন খলিল উদ্দিন মজুমদার। বড়খোলার আসন থেকে কংগ্রেসের টিকিট পাচ্ছেন ডক্টর অমিত কালওয়ার। ধলাই আসনে কংগ্রেসের টিকিট প্রার্থী ধ্রুবজ্যোতি দাস। উদারবন্দ আসনে কংগ্রেসের টিকিট পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। শিলচর আসন থেকে কংগ্রেসের টিকিট পাচ্ছেন অভিজিৎ পাল। কাঠিগড়ায় কংগ্রেসের টিকিট পাচ্ছেন সন্দীপ দাস। সুনাইয়ে কংগ্রেসের টিকিট পাচ্ছেন আমিনুল হক লস্কর। বরাক উপত্যকার এই 9টি আসনে কংগ্রেসের মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে। শুধুমাত্র কমিটির সিলমোহর বাকি রয়েছে। কিন্তু এই বরাক উপত্যকার যে কয়েকটি আসন বাকি রয়েছে তাহা দিল্লিতে পাঠানো হয়েছে। একটি আসনে 2-3টি নাম করে, তাও এখন বাছাইয়ের কাজ চলছে। খুবই শীঘ্রই হবে ফাঁস চূড়ান্ত পর্যায়ে। এর পরবর্তী খবরটি হলো জনগণের কাজ হলো শেষমেশ কথা। যাহা জনগণের জন্য কাজ করেছে তাদের জন্যই দেওয়া হবে দলের টিকিট। আবেগ ও ঘনিষ্ঠতাতে মিলবে না বিজেপি দলের টিকিট, এমন এই ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যাহারা জনগণ বিচ্ছিন্ন তাহাদের আর আশা করে লাভ নেই, তাহাদের জন্য পদ্ম শিবিরে দরজা বন্ধ থাকবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে মুখ্যমন্ত্রীর এ বক্তব্য যে প্রার্থীর বাছাইয়ের যেন মৌচাকে ঢিল মারা হয়েছে। মুখ্যমন্ত্রীর এ বক্তব্যে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন যাহারা জনগণের কাজে রয়েছেন, যাহারা জনগণের জন্য কাজ করেছেন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাহাদেরকেই দেওয়া হবে বিজেপি দলের টিকিট। কোনো আবেগ ও ব্যক্তিগত ঘনিষ্ঠতাতে মিলবে না বিজেপি দলের টিকিট। যাহারা জনবিচ্ছিন্ন তাহাদের আর আশা করে লাভ নেই, তাহাদের জন্য বন্ধ পদ্ম শিবিরের দরজা। এক হুঙ্কার মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বরাক উপত্যকায় 10 থেকে 12টি আসনে বিজেপি জয় করার সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকায় ভারতীয় জনতা পার্টি 10 থেকে 12টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তবে তিনি সঙ্গে জানিয়েছেন 9 থেকে 10টি আসন নিশ্চিত থাকবে। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন রাজ্যে 1,60,000 যুবক যুবতী সরকারি চাকরি দেওয়া হয়েছে। বিজেপি সরকার এগুলো প্রথমেই উল্লেখ করেছিল, তা পূরণ করেছে। যদি আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার আবার আসে তাহলে আগামী 5 বছরের মধ্যে 2 লক্ষ যুবক যুবতীকে আবার সরকারি চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে আবার বিজেপি সরকার আসবে, কিন্তু আগামী 5 বছরের মধ্যে নতুন করে আবার সরকারি চাকরি দেওয়া হবে 2 লক্ষ। সঙ্গে তিনি জানিয়েছেন মুখে নয়, এগুলো করণীয়তে থাকে। বিজেপি সরকার যা ঘোষণা করে সেই ঘোষণা মতে সেই কাজগুলো করে যায়। তাহা অনেক প্রমাণ রয়েছে। সরকারি চাকরি সহ সরকারি প্রকল্পের এমন অনেক প্রমাণ রয়েছে, উদাহরণ রয়েছে। এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গুজরাটে 3 মাস ধরে SIR প্রক্রিয়ার ভোটার তালিকার সংশোধনী। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছেন গুজরাটে SIR এর আগে ভোটার তালিকায় 5,43,436 জন ভোটার ছিলেন। SIR প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তা কমে 4,30,30,725 জন হয়েছেন। 68,12,711 জন ভোটার বাদ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে 5,60,000 ভোটার যুক্ত হওয়ার পর চূড়ান্ত তালিকায় 4,40,00,000 হয়েছেন। এর পরবর্তী খবরটি হলো যাহারা PM কিষাণ
কিষাণ যোজনার তালিকায় ভুয়ো নথিপত্র দিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন তাহারা হবেন সাবধান। সব ভুয়ো কৃষককে তাহার নথিপত্র যাচাই করে তাহাদের নাম কর্তন করা হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বড় পদক্ষেপ। যাহাদের কৃষিকাজের জমি নেই কিন্তু কৃষক সেজে পিএম কিষাণ যোজনার আওতায় রয়েছেন এবং পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন তাহারা সাবধান। সব জনকেই কর্তন করা হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাহারা প্রকৃত কৃষক রয়েছেন তাহারাই থাকবেন এ তালিকায়, পিএম কিষাণ যোজনার তালিকায় থাকবেন। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম দিকে পিএম কিষাণ যোজনার কিস্তির টাকা মেলার সম্ভাবনা রয়েছে। অনেক ভুয়ো কৃষক পিএম কিষাণ যোজনার তালিকায় রয়েছেন। খুবই জোরদার কদমে চলছে ভুয়ো কৃষকের নাম কর্তন করার কাজ। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম দিকেই কিস্তির টাকা মেলার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে থাকা 3টি বস্তিতে উচ্ছেদ অভিযানের নোটিশ। 717টি পরিবারকে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছে। জায়গা খালি করারও পরামর্শ দেওয়া হয়েছে। অতি শীঘ্রই জানানো হয়েছে আগামী 6 মার্চ মাসের মধ্যেই জায়গা খালি করতে হবে, না হলে আইনীয় ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ অভিযান চলবে। জানানো হয়েছে ভিআইপি মহল থেকে ব্যক্তিগত ঘরবাড়ি এ সরকারি জমিতে বানানো হয়েছে। তবে আগামী 6 মার্চের মধ্যে জায়গাগুলো খালি করতে হবে, না হলে চলবে প্রশাসনিক বুলডোজার। 717টি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদ অভিযানের নোটিশ। প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে থাকা 3টি বস্তিতে উচ্ছেদ অভিযানের নোটিশ 717টি পরিবারকে। এর পরবর্তী খবরটি হলো মেঘালয় রাজ্যের কয়লা খনিতে যে বিস্ফোরণ হয়েছিল, ইহাতে বরাক উপত্যকার অনেক শ্রমিক আহত নিহত হয়েছিলেন। এর মধ্যে নিহতদের তালিকায় আব্দুল মান্নানও ছিলেন। ডয়েরপুয়া ব্লকের খাগবাজার জিপির 7 নম্বর ওয়ার্ডের বাজারঘাটে দিন মজুর আব্দুল মান্নানের অসহায় পরিবারের নামে 2 লক্ষ আর্থিক সাহায্য মঞ্জুর করল রাজ্য সরকার। গত 5 ফেব্রুয়ারিতে মেঘালয়ের এক কয়লা খনিতে এ ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল। ইহাতে নিহত আব্দুল মান্নানও, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে উনার অসহায় পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যও মিলে। প্রাণ হারানো 38 বছরের আব্দুল মান্নানের অকাল মৃত্যুতে পরিবার অসহায় হয়ে পড়েন। এ বিষয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরে আনা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যেও আর্জি করেন। তবে মুখ্যমন্ত্রী তৎপরতায় এই অসহায় পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয় নিজ ব্যাংক অ্যাকাউন্টে। অসহায় পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রেরণ করা হয়। এর পরবর্তী খবরটি হলো অ্যাক্টিভ করে রাখুন অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার পরিবর্তন হবে না। আগামী 10 মার্চ মিলবে একসঙ্গে 9,000 টাকা যাহারা অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন। আবারও ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য আবারও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন আগামী 10 মার্চ 9,000 টাকা করে যে ব্যাংক অ্যাকাউন্টে আসবে তাহা পরিবর্তন হবে না। তিনি জানিয়েছেন প্রত্যেক অরুণোদয়ের হিতকারীদের ব্যাংক অ্যাকাউন্টে মিলবে 9,000 টাকা আগামী 10 মার্চ মঙ্গলবার। এদিন পরিবর্তন হবে না বলে তিনি ঘোষণা করেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।